বিসমিল্লাহির রহমানির রহিম। বইয়ের নাম আদর্শ মানব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেএম নাজির আহমদ, বাংলাদেশ ইসলামিক সেন্টার, ঢাকা। আইয়ামে জাহিলিয়াত। আদম আলাইহিসসালাম থেকে শুরু করে বহু নবীর কর্মক্ষেত্র ছিল আরব দেশ। কালক্রমে আরবের লোকেরা নবীদের শেখানো জীবন বিধান ভুলে যায়। তাদের আকীদা বিশ্বাসে ঢুকে পড়ে বিকৃতি। তারা আল্লাহকে সবচাইতে বড় খোদা বলে স্বীকার করত, কিন্তু বাস্তব জীবনে তারা নিজেদের মন গড়া ছোটখাটো খোদাগুলোর পূজা উপাসনাই করত। তারা বিশ্বাস করত যে মানুষের জীবনে এইসব খোদারই প্রভাব বেশি। তারা এইসব মন গড়া খোদার নামে মান্নত ও কোরবানি করত। এদের কাছেই নিজেদের বাসনা পূরণের জন্য মোনাজাত করত। তারা বিশ্বাস করত এইসব ছোটখাটো খোদাকে সন্তুষ্ট করলেই আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হবেন। তারা ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত, জিনদেরকে আল্লাহর ক্ষমতা এখতিয়ারের শরীক মনে করত। যেই সব শক্তিকে তারা আল্লাহর শরীক মনে করত, সেই সবের মূর্তি বানিয়ে তারা পূজা করত। ইমানি বিকৃতির সাথে সাথে পারস্পরিক ঝগড়া বিবাদ আরবদের মধ্যে একটা সাধারণ ব্যাপারে পরিণত হয়েছিল। সুদী কারবার, লুটপাট, চুরি ডাকাতি, নরহত্যা, জুয়া খেলা, নাচ গান, মদ পান, জিনা এবং এই জাতীয় বহু দুষ্কর্ম তাদেরকে প্রায় পশুতে পরিণত করেছিল। তাদের বেহায়াপনা এত চরমে উঠেছিল যে নারী ও পুরুষ উলঙ্গ হয়ে কাবার চারিদিকে তওয়াফ করত। কন্যা সন্তানকে তারা জীবন্ত কবর দিত। সেই সমাজে শ্রমজীবীরা ছিল কৃতদাস। গোত্রের সর্দারদের খেলখুশি ছিল আইন। পার্শ্ববর্তী ইরান সাম্রাজ্যে তখন আগুনের পূজা হতো। দিন রাত আগুন জ্বালিয়ে রেখে লোকেরা তার চারিদিকে জড়ো হয়ে সিজদা করত। বিশাল রোম সাম্রাজ্যে তখন খ্রিস্টানবাদ প্রতিষ্ঠিত ছিল। এই মতবাদে বিশ্বাসী লোকেরা মারিয়াম আলাইহিসসালামকে আল্লাহর স্ত্রী এবং ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র মনে করত। ইহুদি ধর্মীয় নেতারা আল্লাহ প্রদত্ত কিতাব বিকৃত করে সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করত। বিভ্রান্তি, বিকৃতি, শোষণ, নিপীড়ন, পাপাচার ও অপসংস্কৃতির এই যুগকেই বলা হয় আইয়ামে জাহিলিয়াত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসলেন ঈসাই 571 সনের এপ্রিল মাসে তথা রবিউল আওয়াল মাসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের বাসগৃহে ভূমিষ্ঠ হন। তার আব্বা আব্দুল্লাহ ইতিপূর্বে মারা যান। আম্মা আমিনা শিশুপুত্রকে নিয়ে শ্বশুর আব্দুল মুত্তালিবের ঘরে বসবাস করতে থাকেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম শুনে আবরাহার অভিযান। ইয়ামানের খ্রিস্টান বাদশাহ আবরাহা রাজধানী সানাআ শহরে একটি বিরাট গির্জা নির্মাণ করেন। অতঃপর সে আরবদের হজ অনুষ্ঠান কাবা থেকে এই গির্জায় স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয়। এই উদ্দেশ্যে কাবা ধ্বংস করার জন্য 60,000 সৈন্য নিয়ে মক্কার দিকে অগ্রসর হয়। তার বাহিনীতে বেশ কিছু হাতিও ছিল। এটা ছিল ঈসাই 571 সনের ঘটনা। কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব আসসিফাহ নামক স্থানে আবরাহার সঙ্গে সাক্ষাৎ করে তাকে ধন সম্পদ নিয়ে দেশে ফিরে যাবার অনুরোধ জানান। আবরাহা কাবা ধ্বংস করার সিদ্ধান্ত ব্যক্ত করে। আব্দুল মুত্তালিব কুরাইশদেরকে পাহাড়ি অঞ্চলে চলে যাবার নির্দেশ দেন। কাবার মধ্যে তখন 360টি মূর্তি ছিল। আব্দুল মুত্তালিব সেইগুলোকে উপেক্ষা করে কেবল আল্লাহর কাছে সাহায্য চাইলেন। হে আল্লাহ, আপনার ঘর আপনি রক্ষা করুন। তারপর তিনি পাহাড়ি অঞ্চলে চলে যান। আবরাহা অগ্রসর হল মক্কার দিকে। মিনা ও মুজদালিফার মধ্যবর্তী মুহাসসির নামক স্থানে তার বাহিনী পৌঁছালে ঝাঁকে ঝাঁকে পাখি এসে তাদের উপর
বৃষ্টির মতো পাথরখণ্ড ফেলতে থাকল। আল্লাহ তাআলা বলেন, এবং তিনি তাদের উপর ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন, যারা তাদের উপর পাথরখণ্ড নিক্ষেপ করছিল, ফলে তাদের অবস্থা হলো চিবানো ভুসির মতো। সূরা আল ফিল 3-5। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য জীবন। সুয়াইবা নামক এক মহিলা হন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রথম দুধমা। পরে হালিমাতুস সাদিয়া শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এলেন চিরস্বাধীন মরু বেদুইনের মাঝে। 6 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে এলেন তার আম্মার কাছে। আম্মা তাকে নিয়ে ইয়াসরিবে যান। স্বামীর কবর দেখা ও আত্মীয় বাড়িতে প্রায় মাসখানেক থাকার পর আমিনা পুত্রকে নিয়ে মক্কার দিকে রওনা হন। আবওয়া নামক স্থানে আমিনা মৃত্যুবরণ করেন। দাসী উম্মু আইমান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় নিয়ে আসেন। দাদা আব্দুল মুত্তালিবের স্নেহের ছায়ায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালিত হতে থাকেন। পৃষ্ঠা 10। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 8, তখন দাদা আব্দুল মুত্তালিব মারা যান। এবার চাচা আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। এই সময় আজইয়াদ উপত্যকায় মুক্ত আকাশের নিচে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেষ চরাতেন। 12 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালিবের সঙ্গে সিরিয়ায় সফর করেন। যুদ্ধের ময়দানে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 15 বছর, কুরাইশ ও কাইস গোত্রের মাঝে পুরনো শত্রুতার কারণে যুদ্ধ বাধে। এই যুদ্ধে কুরাইশগণ ন্যায়ের উপর ছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের পক্ষে যুদ্ধে যান, কিন্তু তিনি কারো প্রতি আঘাত হানেননি। যুদ্ধে কুরাইশরা জয়ী হয়। এই যুদ্ধের নাম ফেজারের যুদ্ধ। হিলফুল ফুজুল যুদ্ধ ছিল আরবদের নেশা। শত শত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছিল। মানুষের কোনো নিরাপত্তা ছিল না। সবাই আতঙ্কের মধ্যে দিন কাটাত। আজ জুবাইর ইবনুল আব্দুল মুত্তালিব ছিলেন একজন কল্যাণকামী ব্যক্তি। তিনি এই অবস্থার পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন ব্যক্তির সাথে মতবিনিময় করেন। অনুকূল সাড়াও পেলেন। শিগগিরই গড়ে উঠল একটি সংগঠন, তার নাম হিলফুল ফুজুল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 17 বছর। তিনি সানন্দে এই সংগঠনের অন্তর্ভুক্ত হন। হিলফুল ফুজুলের 5 দফা। 1. আমরা দেশ থেকে অশান্তি দূর করব। 2. পথিকের জানমালের হেফাজত করব। 3. অভাবগ্রস্তদের সাহায্য করব। 4. মাজলুমের সাহায্য করব। 5. কোনো জালিমকে মক্কায় আশ্রয় দেব না। পৃষ্ঠা 11। হাজরে আসওয়াদ বিরোধ মীমাংসা। পাহাড়ের উপত্যকায় অবস্থিত কাবা। একবার পাহাড়ের পানি এসে তার দেওয়াল ভেঙে ফেলে। কুরাইশগণ নতুনভাবে গড়ে তোলে কাবার দেওয়াল। নির্মাণকালে হাজরে আসওয়াদ কাবার কোণ থেকে সরিয়ে রাখা হয়। দেওয়াল নির্মাণের পর পাথরটি আবার স্বস্থানে বসাতে হবে। কুরাইশদের সব গোত্র এই মহান কাজ করার ইচ্ছা ব্যক্ত করল। এ নিয়ে শুরু হলো বিবাদ। যুদ্ধ বেঁধে যাবার উপক্রম। আবু উমাইয়া ইবনুল মুগিরা প্রস্তাব দেন যে যেই ব্যক্তি সবার আগে কাবার প্রাঙ্গণে পৌঁছাবে তার উপর এই বিরোধ মীমাংসার ভার দেওয়া হবে। সে যে সিদ্ধান্ত দিবে তা সবাই মেনে নিবে। সকলে এই প্রস্তাব মেনে নেয়। অতঃপর দেখা গেল সকলের আগে দৃঢ়পদে এগিয়ে আসছেন এক যুবক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ছুটে এলো তার কাছে। ফায়সালার দায়িত্ব তুলে দিল তার হাতে। তিনি একটি চাদর আনার নির্দেশ দেন। চাদর এনে বিছানো হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে হাজরে আসওয়াদ তুলে চাদরের মাঝখানে রাখলেন।
হাজরে আসওয়াদ স্থাপন করতে ইচ্ছুক প্রত্যেক গোত্রের এক একজন প্রতিনিধিকে চাদর ধরে উপরে তুলতে বললেন। সকলে মিলে পাথরটি নিয়ে এলো কাবার দেওয়ালের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর থেকে পাথরটি তুলে স্বস্থানে বসিয়ে দিলেন। সবাই খুশি। এড়ানো গেল একটি রক্তক্ষয়ী সংঘর্ষ। ব্যবসায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব একজন ব্যবসায়ী ছিলেন। কিশোর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার সাথে ব্যবসা উপলক্ষে সিরিয়া সফর করেন। যৌবনে তিনি নিজে ব্যবসা শুরু করেন। লোকেরা তার সততায় মুগ্ধ ছিল। অনেকেই মূলধন দিয়ে তার ব্যবসায় শরীক হতে লাগল। ব্যবসায়িক প্রয়োজনে তিনি সিরিয়া, বসরা, বাহরাইন ও ইয়েমেন গমন করেন। ওয়াদা পালন, বিশ্বস্ততা ও ন্যায়পরায়ণতার কারণে তিনি একজন বিশিষ্ট শ্রদ্ধাভাজন ব্যক্তিতে পরিণত হন। সকলে তাকে নতুন নামে ডাকতে শুরু করে। সেই নাম আল আমিন। খাদিজা ছিলেন একজন ধনী মহিলা। প্রথম স্বামীর মৃত্যুর পর তার দ্বিতীয় বিবাহ হয়, কিন্তু দ্বিতীয় স্বামীও মারা যান। খাদিজা যেমনি ধনশালিনী ছিলেন তেমনি ছিলেন সচ্চরিত্রা। এই পবিত্র মহিলাকে লোকেরা আত-তাহেরা বলে ডাকত। বিধবা খাদিজা পুঁজি দিয়ে লোকদের দ্বারা ব্যবসা চালাতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবসায়িক যোগ্যতা ও সততার কথা তার কানে গেল। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার ব্যবসা বাণিজ্যের কর্ম অধ্যক্ষ নিযুক্ত করার প্রস্তাব দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রস্তাব গ্রহণ করেন। বাণিজ্য উপলক্ষে তিনি বেশ কয়েকবার সিরিয়ায় যান এবং প্রচুর মুনাফা অর্জন করেন। বিবাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতদারি ও ব্যবসায়িক যোগ্যতা খাদিজাতুল কুবরাকে মুগ্ধ করে। খাদিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট বিয়ের প্রস্তাব পাঠান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সচ্চরিত্রা মহিলার প্রস্তাব সানন্দে গ্রহণ করেন। নির্দিষ্ট দিন চাচা আবু তালিব, হামজা ও অন্যান্য আত্মীয়স্বজন নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার বাড়িতে উপস্থিত হন। 500 দিরহাম মোহরানা ধার্য হয়। আবু তালিব বিয়ে পড়ান। বিবাহকালে খাদিজার বয়স ছিল 25 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর। পৃষ্ঠা 13। শিরক থেকে আত্মরক্ষা। মক্কা ছিল মূর্তি পূজার প্রধান কেন্দ্র। কাবার ঘরে 360টি মূর্তি স্থাপিত ছিল। কুরাইশরা ছিল কাবার তত্ত্বাবধায়ক। তাদের তত্ত্বাবধানে পূজা হতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন পূজায় অংশ নেননি। কোনোদিন তিনি মূর্তির কাছে মাথা নতও করেননি। এই সব কিছু তার কাছে নিরর্থক মনে হতো। তার বিবেক তাকে শিরক থেকে বাঁচিয়ে রাখছিল। অধীন ব্যক্তির প্রতি সদ আচরণ। খাদিজার ভাইয়ের ছেলে হাকিম ইবনু হিজাম তাকে একজন কেনা বালক উপহার দেন। খাদিজা সেই ছেলেটিকে তার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে তুলে দেন। সাধারণত কৃতদাসের প্রতি মনিবেরা দুর্ব্যবহার করত, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ভিন্ন রকমের মানুষ। তিনি কৃতদাসের প্রতি সদ আচরণ করতেন। তার নিকট হস্তান্তর কৃতদাসের নাম ছিল যায়েদ ইবনু হারিসা। যায়েদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে টের পেল তার চেয়ে উত্তম আর কেউ নেই। যায়েদের আব্বা হারিসা এবং চাচা কাব জানতে পেল যে যায়েদ মক্কায় আছে। তারা তাকে মুক্ত করে নেওয়ার জন্য মক্কায় আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করে তারা যায়েদকে মুক্ত করে দেওয়ার অনুরোধ জানায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন এতে তার কোনো আপত্তি নেই, কিন্তু যায়েদ যেতে রাজি হলো না। যায়েদের আব্বা স্বাধীনতার পরিবর্তে গোলামিকে বেছে নেওয়ায় তার ছেলেকে তিরস্কার করল। যায়েদ বলল, আমি মুহাম্মাদের জীবনে এমন সব গুণ দেখেছি যার কারণে আর কাউকে শ্রেয় ভাবতে পারি না। এই কথা শুনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায়েদকে কাবার কাছে নিয়ে আজাদ করে দিলেন ও তাকে পুত্ররূপে গ্রহণ করলেন। এই সব দেখে যায়েদের আব্বা ও চাচা অবাক হলো। খুশি মনে যায়েদকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রেখে তারা বাড়ি ফিরে গেল।
পৃষ্ঠা 14। হীরা গুহায় অবস্থান। আরবের জাহিলি পরিবেশ দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে খুব জ্বালা অনুভব করতেন। শিরক, জুলুম ও পাপের পথ থেকে কওমকে কিভাবে ফিরিয়ে আনা যায়, বসে বসে তিনি তাই ভাবতেন। কাবা থেকে 3 মাইল দূরে নূর পাহাড়, পাহাড়ের চূড়ায় আছে একটি গুহা, তার নাম হীরা গুহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি বছর 1 মাস এই গুহাতে কাটাতেন। প্রথম ওহী প্রাপ্তি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন 40 বছর। তিনি হীরা গুহায় বসে ভাবতেন। মাহে রমজানের শেষ ভাগ। একদিন এক ফেরেশতা এসে হাজির হলো তার সামনে। এই ফেরেশতার নাম জিবরাইল আলাইহিস সালাম। এই ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছালেন এই বাণী, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে, পড়ো এবং তোমার রব অতীব পবিত্র, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন, তিনি মানুষকে এমন সব শিখিয়েছেন যা মানুষ জানতে না। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াহী পেলেন। তিনি হলেন নবী। অভিভূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি ফিরে এলেন। স্ত্রী খাদিজাকে বললেন, আমার গায়ে কম্বল জড়িয়ে দাও, আমার গায়ে কম্বল জড়িয়ে দাও। টিকা সূরা আলাক 1-5, পৃষ্ঠা 15। আল্লাহর দিকে আহ্বান। প্রথম ওহী নাজিলের পর কেটে গেল প্রায় 6টি মাস। এবার দাওয়াতি কাজের সূচনা করার জন্য নির্দেশ এলো। হে কম্বল আচ্ছাদিত ব্যক্তি, ওঠো এবং লোকদেরকে সাবধান করো, তোমার রবের বরত্ব শ্রেষ্ঠত্ব প্রকাশ করো, পোশাক পবিত্র রাখো, অপবিত্রতা থেকে দূরে থাকো, বেশি পাওয়ার উদ্দেশ্যে কারো প্রতি অনুগ্রহ করো না, তোমার রবের খাতিরে বিপদ মুসিবতে ধৈর্য ধারণ করো। সূরা আল মুদাসসির আয়াত 1-7। এই নির্দেশ পাওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক একজন ব্যক্তির কাছে গিয়ে আল্লাহর সঠিক পরিচয় তুলে ধরতে লাগলেন আর এই পৃথিবীর জীবনে কর্তব্য সম্বন্ধেও তাদেরকে সচেতন করে তোলার প্রচেষ্টা চালাতে থাকেন। প্রথম যারা সাড়া দিলেন, নীরবে চলছিল দাওয়াতের দিনের কাজ। একেবারে শুরুতে যারা ইসলাম গ্রহণ করেন তারা হচ্ছেন 1 খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 5 উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, 6 আবু জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 7 আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, পৃষ্ঠা 16। 8 সাদ ইবনু আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 9 তালহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 11 আবু সালামা ইবনুল আবদিল আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 12 আল আরকাম ইবনু আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, 13 উসমান ইবনু মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 14 কুদামা ইবনু মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনু মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 16 উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 17 সাইদ ইবনু যায়েদ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 18 ফাতিমা বিনতুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, 19 আসমা বিনতু আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, 20 আয়েশা বিনতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, 21 খাব্বাব ইবনুল আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, 22 উমাইর ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, 23 আব্দুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 24 মাসুদ ইবনু কারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 25 খালিদ ইবনু আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 26
আইয়াস ইবনু আবি রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা বিনতু সুলাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 28 খুনাইস ইবনু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 29 আমির ইবনু রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 30 আব্দুল্লাহ ইবনু জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 31 আবু আহমদ ইবনু জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 32 জাফর ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 33 আসমা বিনতু উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা। 34 হাতিব ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাতিমা বিনতু মুজাল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহা। হুতাব ইবনু মুহাল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। 37 ফুকাইহা বিনতু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহা। 38 মামার ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 39 সায়েব ইবনু উসমান ইবনু মাজউন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুত্তালিব ইবনু আজহার রাদিয়াল্লাহু তাআলা আনহু। 41 রামলা বিনতু আবি আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 42 নাইম ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 43 আমির ইবনু ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 44 খালিদ ইবনু সাইদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 45 আমিনা বিনতু খালাফ রাদিয়াল্লাহু তাআলা আনহা। 46 হাতিব ইবনু আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু। 47 আবু হুযায়ফা ইবনু উতবা ইবনু রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। 48 ওয়াকিদ ইবনু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 49 খালিদ ইবনু বুকাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 50 আমির ইবনু বুকাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 51 আকিল ইবনু বুকাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 52 ইয়াস ইবনু বুকাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। 53 আম্মার ইবনু ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু। 54 শুআইব ইবনু সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সৌভাগ্যবান ব্যক্তিদের প্রায় সকলেই ছিলেন যুবক ও যুবতী। কাবার অদূরেই ছিল আল আরকাম ইবনু আবিল আরকামের ঘর। সেই ঘরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিমদের ইসলামের বিভিন্ন বিষয় শিক্ষা দিতেন। প্রকৃতপক্ষে এই দারুল আরকামই মুসলিমদের প্রথম শিক্ষালয়। পৃষ্ঠা 18। প্রকাশ্য আহ্বান। কেটে গেল 3টি বছর। নবীর নেতৃত্বে গড়ে উঠল একটি ছোট সংগঠন। এবার আল্লাহ নির্দেশ দিলেন যেই বিষয়ে তুমি আদিষ্ট হচ্ছ তা প্রকাশ্যে উচ্চ স্বরে ঘোষণা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরা আল হিজর আয়াত 94। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার নিকটবর্তী সাফা পাহাড়ে উঠে জোরে আওয়াজ দিলেন, ইয়া সাবাহা। কোনো বিপদ দেখলে উঁচু স্থানে উঠে আরবগণ এই সংকেতিক চিহ্ন কথা উচ্চারণ করত। সংকেত বাণীগুলো শুনে লোকেরা দৌড়ে আসতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এই সংকেত বাণী শুনেও তারা ছুটে এলো সমবেত জনতার উদ্দেশ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো, আমি তোমাদেরকে এক আল্লাহর ইবাদত করার আহ্বান জানাচ্ছি এবং মূর্তি পূজার পরিণাম থেকে তোমাদেরকে বাঁচাতে চাচ্ছি। তোমরা যদি আমার কথা না মানো তাহলে তোমাদেরকে এক কঠিন শাস্তি সম্পর্কে সতর্ক করে দিচ্ছি। মুশরিক কুরাইশরা অসন্তুষ্ট হয়। গুসা প্রকাশ করতে করতে তারা সেই স্থান ত্যাগ করে। এই প্রকাশ্য আহ্বান শোনার পর মক্কায় দারুণ চাঞ্চল্য সৃষ্টি হয়। মুখে মুখে এই কথা আলোচিত হতে থাকে। এরই মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আব্দুল মুত্তালিব গোত্রকে এক ভোজ সভায় দাওয়াত দেন। আবু তালিব, হামজা, আব্বাস প্রমুখ সেই ভোজ সভায় আসেন। খাওয়া শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে বললেন, আমি এমন কিছু নিয়ে এসেছি যা দুনিয়া ও আখিরাতের জন্য যথেষ্ট। এই বিরাট বোঝা বহনে কি আমার সহযোগিতা করতে প্রস্তুত আছেন? পৃষ্ঠা 19। সবাই নিশ্চুপ, কারো মুখে কোনো কথা নেই।
বালক আলী ইবনু আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রশ্নের জবাব দিলেন, আমি আপনার সহযোগিতা করতে থাকব। কেটে গেল আরও কিছুদিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গেলেন কাবার নিকটে, ঘোষণা করলেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মুশরিকরা নবীর উপর ঝাঁপিয়ে পড়ে। হারিস ইবনু আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাহায্যে এগিয়ে আসেন। মুশরিকদের তলোয়ারের আঘাতে তিনি শহীদ হন। আল্লাহর অনুগ্রহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদে রইলেন। বিরোধিতা। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার প্রতিটি ঘরে ইসলাম গ্রহণের আহ্বান পৌঁছাতে থাকেন। মুশরিকরা তাকে ঠাট্টা বিদ্রূপ করে গালিমন্দ দিতে থাকে। বানোয়াট কথা ছড়িয়ে তার সত্যতা সম্পর্কে লোকদের মনে সন্দেহ সৃষ্টির চেষ্টা চালায়। তাকে পাগল বলা হয়, কবি ও জাদুকর বলা হয়। লোকেরা তার সাথে সাক্ষাৎ করতে না পারে তার জন্য পাহারা বসানো হয়। চাপ প্রয়োগ। কুরাইশদের বিরোধিতা চলতে থাকে, ফলে লোকদের মনে ইসলাম সম্পর্কে জানার কৌতূহল সৃষ্টি হয়। গোপনে লোকেরা নবীর সাথে দেখা করতে আসে, তার হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করে ঘরে ফিরে। মুশরিকরা চিন্তিত হতে থাকে, আবু তালিব ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহযোগিতা করতেন। একদিন কুরাইশদের একদল তার কাছে গিয়ে হাজির। তারা বলল, তুমি সরে পড়ো, আমরা ব্যাপারটা চিরদিনের জন্য মিটিয়ে ফেলি, নয়তো তুমি তাকে বুঝিয়ে ঠিক করো। একদিন আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা বললেন। বলিষ্ঠ কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর কসম, ওরা যদি আমার এক হাতে চাঁদ ও আরেক হাতে সূর্য এনে দেয়, তবু আমি আমার কর্তব্য থেকে বিন্দুমাত্র বিচ্যুত হব না। পৃষ্ঠা 20। প্রলোভন। কুরাইশ সর্দাররা এবার নতুন ফন্দি আঁটল। একটি প্রস্তাব সহ উতবা ইবনু রাবিয়াকে পাঠানো হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। উতবা বলল, মুহাম্মদ, তুমি কি চাও? মক্কার শাসন কর্তৃত্ব চাও? কোনো বড় ঘরে বিয়ে করতে চাও? অনেক ধন সম্পদ চাও? আমরা এই সব তোমাকে দিতে পারি। মক্কা তোমার অধীন করে দিতে পারি। অন্য কিছু চাইলে তা দিতে পারি, কিন্তু তুমি এই কাজ থেকে বিরত হও। উত্তরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কোরআনের এ বাণী পড়ে শোনালেন। হামিম, এটি দয়াময় মেহেরবান আল্লাহর নিকট থেকে নাজিলকৃত। এটি এমন কিতাব যার আয়াতসমূহ অতীব স্পষ্ট ও প্রাঞ্জল। আরবি ভাষার কোরআন তাদের জন্য যারা জ্ঞানবান, সুসংবাদদাতা ও ভয় প্রদর্শনকারী। কিন্তু তাদের অধিকাংশই মুখ ফিরিয়ে নিয়েছে। তারা শুনেও শোনে না। তারা বলে, তুমি আমাদেরকে যেই জিনিসের দিকে ডাকো তার প্রতি আমাদের দিলের উপর আবরণ পড়ে রয়েছে। আমাদের কান বধির হয়ে গেছে এবং আমাদের ও তোমাদের মাঝে একটা পর্দা আড়াল হয়ে গেছে। তুমি তোমার কাজ করো, আমরা আমাদের কাজ করতে থাকব। হে নবী, এই লোকদেরকে বলো, আমি তো তোমাদের মতোই একজন মানুষ। আমাকে ওয়াহির মাধ্যমে বলা হচ্ছে যে তোমাদের এলাহ একমাত্র এলাহ। অতএব তোমরা তার অভিমুখী হয়ে থাকো, তার নিকট ক্ষমা চাও এবং মুশরিকদের ধ্বংস সুনিশ্চিত, যারা যাকাত দেয় না ও আখিরাতের প্রতি অবিশ্বাসী। যারা ঈমান আনলো ও নেক আমল করলো, তাদের জন্য নিরবচ্ছিন্ন পুরস্কার রয়েছে। হে নবী, তাদেরকে বলো, তোমরা কি সেই সত্তার কুফরি করছো ও অন্যদেরকে তার সমকক্ষ বানাচ্ছ, যিনি পৃথিবীকে 2 দিনে সৃষ্টি করেছেন? তিনি তো রব্বুল আলামিন। তিনি পৃথিবীর বুকে উপর থেকে পাহাড় গেড়ে দিয়েছেন এবং এতে বরকতসমূহ স্থাপন করেছেন। তিনি এতে সব প্রার্থীর জন্য প্রত্যেকের চাহিদা ও প্রয়োজন অনুযায়ী পরিমিত খাদ্য সামগ্রী সঞ্চিত করে রেখেছেন। এই সব 4 দিনে সম্পূর্ণ করা হলো। অতঃপর তিনি আসমানের দিকে লক্ষ্য আরোপ করলেন। তা তখন শুধু দোয়া ছিল। তিনি আসমান ও জমিনকে বললেন, অস্তিত্ব ধারণ করো, ইচ্ছায় হোক বা অনিচ্ছায়।
উভয়ে বলল, আমরা অস্তিত্ব ধারণ করলাম অনুগতদের মতোই। তখন তিনি দুদিনের মধ্যে 7 আসমান বানিয়ে দিলেন এবং প্রতি আসমানে বিধিবিধান ওয়াহী করা হলো। আর দুনিয়ায় আসমানকে আমি প্রদীপ সমূহ দ্বারা সুসজ্জিত করলাম এবং একে পূর্ণভাবে সুরক্ষিত করলাম। এই সব কিছুই এক মহাপরাক্রমশালী বিজ্ঞ সত্তার পরিকল্পনা। এখন এই সব লোক যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে বলো, আমি তোমাকে তেমনি ধরনের সহসা ভেঙে পড়া আজাবের ভয় দেখাচ্ছি যেমন আদ ও সামুদের উপর নাজিল হয়েছিল। সূরা হামিম সিজদা 1-13। উতবা এই বাণী শুনে অভিভূত হয়ে পড়ে। তার মন বলে ওঠে যে এ সত্যিই আল্লাহর বাণী। মুগ্ধ হয়ে ফিরে গেল সে কুরাইশ সর্দারের কাছে। পৃষ্ঠা 22। সে বলল, মুহাম্মদ যেই বাণী পেশ করছে তা কবিত্ব নয়, অন্য কিছু। তাকে তার নিজের অবস্থার উপর ছেড়ে দেওয়াই উচিত। সে যদি আরবের উপর বিজয়ী হতে পারে তাতে তোমাদেরই সম্মান বাড়বে, আর তা না হলে আরব তাকে ব্যর্থ করে ছাড়বে। কুরাইশ সর্দারগণ তার এই পরামর্শ গ্রহণ করেননি। জুলুম, নির্যাতন, মুশরিক শক্তি এবার ইসলামী সংগঠনের অন্তর্ভুক্ত ব্যক্তিদের উপর শারীরিক নির্যাতন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মনিব জ্বলন্ত কয়লার উপর শুইয়ে দেয়। এক ব্যক্তি তাকে পা দিয়ে চেপে ধরে রাখে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মনিব মরুভূমির গরম বালুর উপর শুইয়ে রেখে বুকে পাথর চাপা দেয়। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিটিয়ে পিটিয়ে বেহুশ করে দেওয়া হয়। নানাভাবে মুসলিমদের উপর নির্যাতন চলতে থাকে। সেই নির্যাতনের শিকার হলেন অনেক পুরুষ, অনেক নারী। হাফসা ইথিওপিয়ায় হিজরত। ইসলামী দাওয়াতের 5ম বছর। কুরাইশদের অত্যাচার বেড়েই চলছে। মুসলিমদের জন্য মক্কার পরিস্থিতি জাহান্নামের মতো হয়ে ওঠে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল মুসলিমকে হিজরতের নির্দেশ দেন। 15 জনের একটি দল তৈরি হয়। এদের মধ্যে 4 জন ছিলেন মহিলা। বন্দরে তারা একটি জাহাজ পেয়ে যান। লোহিত সাগরের ঢেউ ঠেলে তারা পৌঁছেন হাবশায়। আত্মীয় স্বজন, ঘরদোর ও ধন সম্পদ ত্যাগ করে ঈমান নিয়ে তারা হাবশায় ইথিওপিয়ায় পৌঁছেন। হিজরতের খবর পায় মুশরিকরা। তারা হাবশায় নাজ্জাশী আসহামার কাছে প্রতিনিধি দল পাঠায়। প্রতিনিধিরা মুসলিমদেরকে তাদের হাতে তুলে দেবার জন্য নাজ্জাশীকে অনুরোধ জানায়। নাজ্জাশী মুসলিমদের বক্তব্য শোনেন। তার মনে বিশ্বাস জন্মে যে ঈসা আলাইহিস সালাম যেই নবীর আগমনের কথা বলেছিলেন তিনি এসে গেছেন। নাজ্জাশী মুসলিমদেরকে নিরাপদে তার দেশে থাকার অনুমতি দেন। পরে তিনি নিজেও মুসলিম হন। পৃষ্ঠা 23। কুরাইশদের সমাবেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম প্রচারের 5ম বছর। মাহে রমজান। কাবার কাছে কুরাইশদের এক সমাবেশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে দাঁড়ালেন, পেশ করলেন একটি ভাষণ। সেই ভাষণটি ছিল আল কোরআনের সূরা আন-নাজম। কারো মুখে রা ছিল না। মন্ত্রমুগ্ধের মতোই সবাই তা শুনছিল। ভাষণ শেষ হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর উদ্দেশ্যে সিজদা করলেন। সঙ্গে সঙ্গে গোটা সমাবেশ সিজদায় লুটিয়ে পড়ে। মুশরিক কুরাইশরাও সেই ভাষণ শুনে এতই মুগ্ধ হয়েছিল যে যন্ত্রচালিতের মতো তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণে সিজদা অবনত হয়। হামজার ইসলাম গ্রহণ। ইসলাম প্রচারের 6ষ্ঠ বছর। মুসলিমদের উপর অত্যাচারের মাত্রা আরও বেড়ে গেছে। একদিন আবু জাহাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দুর্ব্যবহার করে। সেই সময় হামজা ছিলেন শিকার থেকে ফিরে এসে তিনি এই ঘটনা শুনতে পান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুর্ব্যবহার, এটা তিনি কিছুতেই সহ্য করতে পারলেন না। শিকারে
শিকারের তীর ধনুক তখনও তার হাতে। এইগুলো নিয়েই তিনি ছুটলেন কাবার দিকে। আবু জাহালকে পেলেন ওখানে, তীব্র ভাষায় বকলেন তাকে। তারপর ঘোষণা করলেন, আমিও ইসলাম গ্রহণ করলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কট্টর ইসলাম বিরোধী। একদিন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্ত্যক্ত করার জন্য বের হন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার নিকটে সালাত আদায় করছিলেন। সালাতে তিনি আল্লাহর বাণী পড়ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটে দাঁড়িয়ে তা শুনতে থাকেন। তার মনে দোলা লাগে, তিনি সরে পড়েন সেখান থেকে, মন আবার কঠিন করে নেন। একদিন তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে খোলা তলোয়ার হাতে নিয়ে বের হন। পথে এসে শোনেন তার বোন ফাতেমা ও তার স্বামী মুসলিম হয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীষণ রেগে যান। সোজা এসে পৌঁছেন বোনের বাড়ি। তারা তখন আল্লাহর বাণী পড়ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে তারা তাড়াতাড়ি আল কোরআনের অংশটুকু লুকিয়ে ফেলেন। তোমরা নাকি বাপ দাদার ধর্ম ত্যাগ করছো বলেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভগ্নিপতিকে মারতে শুরু করেন। ফাতিমা স্বামীর সাহায্যে এগিয়ে আসেন। উভয়ে আহত হন। শরীর থেকে গড়িয়ে পড়তে থাকে তাজা খুন। তারা বলেন, আমরা ইসলাম গ্রহণ করেছি, তোমার কোনো অত্যাচারে আমাদেরকে এই পথ থেকে সরাতে পারবে না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন তারা কি পড়ছিলেন। ফাতিমা আল কোরআনের অংশটুকু তার হাতে দিলেন। এতে সূরা তহা লেখা ছিল। তিনি পড়তে শুরু করেন, আমি আল্লাহ, আমি ছাড়া কোনো ইলাহ নেই, অতএব আমারও ইবাদত করো এবং আমার স্মরণের জন্য সালাত বা নামাজ কায়েম করো। সূরা তহা আয়াত 14। এই আয়াত পর্যন্ত পড়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে ইসলামের আলো জ্বলে উঠল। তিনি বলে উঠলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দারুল আরকামে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা সেখানে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেন এসেছো ওমর? তিনি জবাব দিলেন, ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে উঠলেন, আল্লাহু আকবার। সমস্বরে মুসলিমরা বলে উঠলেন, আল্লাহু আকবার। এটাও ইসলামী দাওয়াতের ৬ষ্ঠ বছরের ঘটনা। শিহাবে আবু তালিবে আটক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের পর মুসলিমরা কাবার চত্বরে প্রকাশ্যভাবে সালাত আদায় করতে শুরু করে। এতে বেশ হাঙ্গামা হয়, কিন্তু মুশরিকরা মুসলিমদেরকে সালাত আদায় করার সুযোগ দিতে বাধ্য হয়। এতে কুরাইশ সর্দারদের রাগ শ্রমে ওঠে। তারা ভাবল, বানু হাশিমের সহযোগিতাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তির উৎস। তাই বানু হাশিমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সকলে মিলে বানু হাশিমকে বয়কট করার সিদ্ধান্ত নেয়। বয়কট চুক্তি অনুযায়ী সবাই বানু হাশিমের সাথে মেলামেশা বন্ধ করে দেয়। তাদের কিছু কেনা ও তাদের নিকট কিছু বেচা বন্ধ হয়ে যায়। খাদ্য ও পানীয় সরবরাহ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। বলা হলো, হত্যার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের হাতে তুলে না দেওয়া পর্যন্ত এই বয়কট চলতে থাকবে। আবু তালিব বানু হাশিমের লোকদেরকে নিয়ে শিহাবে আবু তালিব নামক গিরি গুহায় আশ্রয় নেন। আবু লাহাব ছাড়া বানু হাশিমের অমুসলিম সকল সদস্যরাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হন। আটক অবস্থায় তাদেরকে থাকতে হয় ৩ বছর। এই ৩ বছর তাদেরকে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হয়েছে। খাদ্য অভাবে অনেক সময় গাছের পাতা ও ছাল খেতে হয়েছে। শুকনো চামড়া চিবিয়ে চিবিয়ে ক্ষুধার জ্বালা নিবারণের চেষ্টা করতে হয়েছে। পানির অভাবে অবর্ণনীয় কষ্ট পেতে হয়েছে। ৩ বছর পর আল্লাহ রব্বুল আলামিন এই বন্দী দশা থেকে তাদের মুক্তির পথ করে দেন। বানু হাশিম গোত্রের এই নিদারুণ দুঃখ কষ্ট দেখে একদল যুবকের মন বিগলিত হয়। তারা এই অমানসিক ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। তাদের মধ্যে ছিল মুতইম ইবনু আদি ইবনু কাইস, জামা ইবনুল আসওয়াদ, আবুল বুখতারি, জুহাইর এবং হিশাম ইবনু আমর। তারা অস্ত্র সজ্জিত
তারা অস্ত্র সজ্জিত হয়ে আবু জাহেলের নিষেধ অমান্য করে বানু হাশিমকে মুক্ত করে আনে। এটা ছিল নবুয়তের নবম সনের ঘটনা। দুইজন আপনজনের ইন্তিকাল। শিয়াবে আবু তালিবের বন্দিদশা বৃদ্ধ আবু তালিবের স্বাস্থ্য ভেঙে দেয়। বন্দিদশা থেকে মুক্তি পাওয়ার কয়েকদিন পরই তার ইন্তিকাল হয়। মৃত্যুকালে তার বয়স ছিল 87 বছর। এর কিছুদিন পরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা ইন্তিকাল করেন। পৃষ্ঠা 26। আবু তালিব ও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তিকাল করার পর মুশরিকরা উল্লসিত হয়। এবার তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাথীদের উপর চরম অত্যাচার শুরু করে। তায়েব গমন। মক্কার সত্য সন্ধানী মানুষেরা ইসলামী সংগঠনে এসে গিয়েছিল। নতুন কোনো লোকই আর ইসলামী দাওয়াত কবুল করছিল না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নেন তাইফে গিয়ে ইসলাম প্রচার করতে হবে। তাইফে তখন অনেক ধনী ও প্রভাবশালী লোক বসবাস করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে গিয়ে ইসলাম গ্রহণের আহ্বান জানান। এই সব প্রভাবশালী ব্যক্তি তার কথায় কান দিল না। কেউ কেউ তাকে খুব বিদ্রূপ করে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে শহরের গুন্ডাদের লেলিয়ে দেয়। গুন্ডাদল নবীর পিছু নেয় ও তার প্রতি পাথরের টুকরা নিক্ষেপ করতে থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা শরীর রক্তাক্ত হয়ে যায়। শরীর থেকে রক্ত গড়িয়ে তার স্যান্ডেলে জমা হয়। এক সময় মারাত্মকভাবে আহত হয়ে তিনি আশ্রয়ের জন্য একটি বাগানে ঢুকে পড়েন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীর নিকট ইসলাম পেশ করেন। চরম লাঞ্ছনা ও উৎপীড়ন ছাড়া তিনি আর কিছুই পাননি। আদ্দাস নামক একজন খ্রিস্টান কৃতদাস ছাড়া কেউ তার আহ্বানে সাড়া দেয়নি। বহিরাগতদের মধ্যে ইসলাম প্রচার। প্রতি বছর হজ হতো মক্কায়। আরবের সব অঞ্চল থেকে লোক আসতো সেখানে। আবার বিভিন্ন মৌসুমে মেলা বসাতো নানা স্থানে, সেইগুলোতেও আসতো অনেক লোক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাঝে ছুটে যেতেন, লোকদেরকে আল কোরআনের বাণী শোনাতেন। কারো কারো অন্তরে সত্যের আলো জ্বলে উঠত। তারা ইসলাম গ্রহণ করে নিজের এলাকায় ফিরে যেত। এইভাবে ইসলামের আহ্বান মক্কার বাইরে পৌঁছাতে থাকে। পৃষ্ঠা 27। একদল জিনের ইসলাম গ্রহণ ও কাজের মেলা। বহু লোক জমায়েত হয়েছে সেখানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে গেলেন ইসলামের আহ্বান পৌঁছাইতে। পথের একটি স্থানে নাখলা রাত কাটালেন তিনি সেখানে। সালাতুল ফজর আদায় করার পর সঙ্গের কয়েকজন মুসলিমকে নিয়ে তিনি সালাত আদায় করলেন। তিনি সালাতে আল কোরআন পড়ছিলেন। একদল জিন থমকে দাঁড়ায়। সত্য দিনের পথে তারা পরিচিত হয়। আল্লাহ, জীবন ও জগৎ সম্পর্কে তারা বিভ্রান্তিতে ছিল। আল কোরআনের জ্ঞান তাদেরকে সেই বিভ্রান্তি থেকে উদ্ধার করে। এই জিনেরা অন্যান্য জিনদের কাছে গিয়ে দিন সম্পর্কে যেই আলাপ আলোচনা করে আল কোরআনে তার বিস্তারিত বর্ণনা রয়েছে। আমরা বিস্ময়কর এক কোরআন শুনেছি যা নির্ভুল পথের দিশা দেয়। আমরা এর প্রতি ঈমান এনেছি। অতঃপর আমরা আর কখনো আমাদের অদ্বিতীয় রবের সাথে কাউকে শরীক করব না। এইভাবে সূরা আল জিন 1-2। এইভাবে ইসলামের দাওয়াত জিনদের মধ্যে সম্প্রসারিত হয়। চাঁদ বিতরণ। ইসলাম প্রচারের 8ম বছরের ঘটনা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মিনাতে ছিলেন। সন্ধ্যা ঘনিয়ে এলো। পূর্ণিমার চাঁদ উঠল আসমানে। হঠাৎ তা 2 টুকরা হয়ে আলাদা হয়ে গেল। পাহাড়ের 2 পাশে দেখা গেল 2টি অংশ। ক্ষণিকের মধ্যে আবার অংশ 2টি একত্রিত হয়ে গেল। বেশ কিছু সংখ্যক মুশরিক উপস্থিত ছিল সেখানে। তারা ব্যাপারটাকে জাদুর খেলা বলে উড়িয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একদল মুসলিমও ছিলেন। আব্দুল্লাহ ইবনু মাসউদ, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর ইবনু মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যক্ষ সাক্ষীদের অন্তর্ভুক্ত। এই ঘটনার মাধ্যমে কাফিরদের বোঝাবার চেষ্টা করা হলো যে চাঁদ
যেইভাবে দুই টুকরা হয়ে গেল, এইভাবে বিশ্বজাহানের সব কিছুই ভেঙে চুরমার হয়ে যাবে। এই ঘটনার পর আল্লাহ ঘোষণা করেন, কিয়ামতের সময় সন্নিকটে এসে গেছে এবং চাঁদ বিদীর্ণ হয়ে গেছে। সূরা আল কামার আয়াত 1। ইয়াসরিবে ইসলাম। ইসলাম প্রচারের 10ম বছর হজ উপলক্ষে আরবের বিভিন্ন অঞ্চলের লোক এসেছে মক্কায়। ইয়াসরিব থেকেও এসেছে একদল লোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনার আকাবা নামক স্থানে ইয়াসরিববাসীদের সাথে মিলিত হন। তাদের নিকট তিনি ইসলামের দাওয়াত পেশ করেন। 6 জন ইয়াসরিববাসী সেখানে ছিলেন। তারা ইসলাম গ্রহণ করে ইয়াসরিবে ফেরেন। ইসলাম প্রচারের 11 বছর। ইয়াসরিব থেকে হজে এলো আরও 12 জন লোক। তারা আকাবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মিলিত হন, ইসলাম গ্রহণ করেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে শপথ করেন, 1 আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, 2 চুরি করব না, 3 জিনা করব না, সন্তান হত্যা করব না, 5 মিথ্যা অপবাদ দেব না ও গীবত করব না, 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সব নির্দেশ দিবেন সেইগুলো অমান্য করব না। পৃষ্ঠা 29। এই শপথ গ্রহণ করাকেই বলা হয় প্রথম বায়াতে আকাবা। এই মুসলিমদেরকে ইসলামের প্রশিক্ষণ দানের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াসরিবে পাঠান। ইসলাম প্রচারের 12 বছর। ইয়াসরিব থেকে হজে এলো 75 জন লোক। পূর্ববর্তীদের মতোই তারা আকাবা নামক স্থানে গোপনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলিত হন। পূর্ববর্তীদের মতোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে 6টি বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হন। একে বলা হয় দ্বিতীয় বায়াতে আকাবা। ইয়াসরিবে ব্যাপকভাবে ইসলাম প্রচার ও প্রসার ঘটানোর জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 জন ব্যক্তিকে নাকিব নিযুক্ত করেন। তারা হচ্ছেন উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবুল হাইসাম ইবনে তাইয়িহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে খাইসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসআদ ইবনে জুরাহরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে জুরারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুনজির ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারা ইবনে মারুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাফে ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয়াসরিবের আমন্ত্রণ। দ্বিতীয় বায়াতে আকাবায় অংশগ্রহণকারী মুসলিমগণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াসরিবে স্থানান্তরিত হবার আমন্ত্রণ জানান। এই সময় সাদ ইবনে জুরারা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেন, ভাই সব, তোমরা কি জানো কি কথার উপর তোমরা আজ শপথ নিয়েছ? জেনে নাও, এ হচ্ছে সমগ্র আরব ও অনারবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। ইয়াসরিববাসী সকল মুসলিম ঘোষণা করলেন, আমরা সব কিছু বুঝেই শুনেই শপথ নিয়েছি। অতঃপর স্থির হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিবে হিজরত করলে সেখানকার মুসলিমরা সর্বশক্তি নিয়োজিত করে তার সহযোগিতা করবেন। পৃষ্ঠা 30। মিরাজ বা ঊর্ধ্বগমন। ইসলাম প্রচারের 12 বছর। 26শে রজবের দিবাগত রাতে মিরাজ সংঘটিত হয়। জিবরাইল আলাইহিস সালাম বোরাকে চড়িয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত সালাত আদায় করেন। এরপর শুরু হলো আকাশ ভ্রমণ। বিভিন্ন আকাশের অতীতের নবীদের সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাক্ষাৎ ঘটে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করেন। এই পরিভ্রমণকালেই উম্মার জন্য প্রথমে 50 ওয়াক্ত ও পরে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়। মিরাজের সত্যতা ঘোষণা করে নাজিল হয় সূরা বানী ইসরাইল। এই সূরাতে ইসলামী সমাজ গঠনের জন্য নীতিমালা পরিবেশিত হয়। যে নীতিমালা হচ্ছে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, আব্বা আম্মার প্রতি সদাচরণ করবে,
আত্মীয় স্বজন, মিসকিন ও মুসাফিরের হক আদায় করবে, অপচয় ও অপব্যয় করবে না, মিতব্যয়ী হবে না, অভাবের ভয়ে সন্তান হত্যা করবে না, জিনার নিকটবর্তী হবে না, কাউকে হত্যা করবে না, ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করবে না, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করবে, মাপ ও ওজনে ফাঁকি দিবে না, যেই বিষয়ে তোমার জ্ঞান নেই গুজব তার পিছনে ছুটবে না, গর্বভরে চলাফেরা করবে না। পৃষ্ঠা 31। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র। ইসলাম প্রচারের 13 বছর মুশরিকদের অত্যাচার শ্রমে ওঠে। মুসলিমরা গোপনে একে একে ইয়াসরিবে হিজরত করেন। কয়েকজন অক্ষম মুসলিম মক্কায় রয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে থেকে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিমরা ইয়াসরিবে গিয়ে নিরাপদ হচ্ছে, শক্তিশালী হচ্ছে। এই অবস্থা দেখে মুশরিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার উদ্যোগ নেয়। দারুন নদওয়ায় ছিল কুরাইশদের মিলনায়তন। মুশরিকরা সেখানে মিলিত হয়। অনেক সলা পরামর্শের পর সিদ্ধান্ত হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই হত্যা করতে হবে। গোত্রীয় বিবাদ এড়ানোর জন্য স্থির হয় যে প্রত্যেক গোত্র থেকে একজন যুবক অংশ নেবে ও মিলিতভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হামলা চালিয়ে তাকে হত্যা করবে। এই কাজের জন্য একটি রাতও নির্দিষ্ট করা হয়। সিদ্ধান্ত হয় যে সেই রাতে সকলে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাসগৃহ ঘেরাও করবে এবং ভোরবেলা তিনি যখন ঘর থেকে বেরাবেন তখন তারা তার উপর ঝাঁপিয়ে পড়বেন। এই অবস্থাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিবে হিজরত করার নির্দেশ পান। ইয়াসরিবের পথে ইসলাম প্রচারের 13 বছর নির্দিষ্ট রাতে 12 জন যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসগৃহ ঘেরাও করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমি তাদেরকে আচ্ছাদিত করেছি, ফলে তারা দেখতে পায় না। সূরা ইয়াসিন আয়াত 9। আয়াতটি বারবার পড়ছিলেন। আল্লাহর কুদরতে দুশমনদের তনরা এসে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্মুখ দিয়ে ধীরপদে বেরিয়ে মক্কার নিকটবর্তী সাওর পাহাড়ের এক গুহায় আশ্রয় নেন। ভোরবেলা মুশরিকগণ টের পেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে নেই। সকলে চিন্তায় পড়ে গেল। মক্কার চারিদিকে লোক পাঠানো হলো। সাওর পাহাড়ের গুহার নিকটেও সন্ধানীরা এসে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিরাপত্তার কথা ভেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অস্থির হয়ে পড়েন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওঠেন, ঘাবড়াবে না, নিশ্চয় আল্লাহ আমাদের সঙ্গে আছেন। সূরা তওবা আয়াত 40। গুহার মুখে কবুতরের বাসা ও মাকড়সার জাল দেখে মুশরিকরা গুহার দিকে অগ্রসর হয়নি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন এই গুহাতে অবস্থান করেন। চতুর্থ দিনে তিনি ইয়াসরিবের দিকে রওনা হন। তবে তিনি সচরাচর ব্যবহৃত পথ না ধরে ভিন্ন পথে অগ্রসর হন। কোবায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইয়াসরিব থেকে 3 মাইল দূরে কোবা পল্লী। ইয়াসরিববাসীদের কিছু পরিবার এখানে বসবাস করত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোবায় এসে পৌঁছেন। তিনি কুলসুম ইবনুল হিদমের মেহমান হন। এখানে তিনি একটি মসজিদ নির্মাণ করেন। এটাই প্রসিদ্ধ কোবা মসজিদ। ইয়াসরিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 সপ্তাহ কোবাতে থাকার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসরিবের দিকে অগ্রসর হন। ইয়াসরিবের ঘরে ঘরে আনন্দ, ছোট বড় সবাই জড়ো হয়েছে। পথে উঠে চড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন ইয়াসরিবে। মেয়েরা ঘরের ছাদে উঠে গিয়ে চলল, পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে আমাদের উপর। বিদা পাহাড়ের চূড়া থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা আমাদের জন্য ওয়াজিব। আহ্বানকারীর আল্লাহর প্রতি আহ্বানের বিনিময়ে তাকে মেহমান হিসেবে পেতে চাইলেন সবাই। তিনি কার আবদার রক্ষা করবেন, এ ছিল এক সমস্যা। তিনি জানালেন তার উট যেই ঘরের সামনে গিয়ে দাঁড়াবে সেই ঘরে তিনি উঠবেন। অবশেষে উট গিয়ে দাঁড়ালেও এক ঘরের সামনে। সৌভাগ্য অর্জন করলেন ঘরের মালিক।
সেই সৌভাগ্যবান ব্যক্তির নাম আবু আয়ুব খালিদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে ইয়াসরিববাসীরা আনন্দে আত্মহারা। তিনি হলেন তাদের সবচেয়ে বেশি প্রিয়জন। তারা তাদের শহরের নাম পরিবর্তন করলেন। ইয়াসরিবের নাম হলো মদিনা। মদিনায় মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মসজিদ নির্মাণের সিদ্ধান্ত নেন। এই উদ্দেশ্যে একখণ্ড জমি কেনা হয়। কাঁচা ইটের দেওয়াল তৈরি হলো। খেজুর গাছের খুঁটির উপর তৈরি হলো খেজুর পাতার ছাদ। প্রথমে মেঝে ছিল কাঁচা, কিছুকাল পর পাথর বিছিয়ে মেঝে পাকা করে নেওয়া হয়। এই মসজিদ নির্মাণ কাজে অন্যান্য মুসলিমদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশ নেন। তিনিও ইট পাথর বহন করেন। এই মসজিদটি মসজিদে নববী নামে প্রসিদ্ধ। পৃষ্ঠা 34। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসগৃহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু আয়ুব খালিদ আল আনসারীর বাড়িতে ছিলেন 7 মাস। অতঃপর মসজিদে নববীর পাশে তার জন্য একটি কক্ষ তৈরি হলে তিনি তাতে বসবাস করতে থাকেন। মসজিদের গা ঘেঁষে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের বাসগৃহ তৈরি হয়। এই ঘরগুলো 6-7 হাত চওড়া ও 10 হাত লম্বা ছিল। ছাদ ছিল খুবই নিচু। দরজায় কম্বলের পর্দা ঝোলানো থাকত। মদিনার সনদ। মদিনার ইহুদি ও মুসলিমদের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তি মদিনার সনদ নামে খ্যাত। এই সনদে লেখা ছিল, মুসলিম ও ইহুদিগণ এক রাষ্ট্র জাতিতে পরিণত হবে। হত্যার বিনিময়ে নিহত ব্যক্তির আত্মীয়কে অর্থদান প্রথা বহাল থাকবে। ইহুদিদের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা থাকবে। ইহুদি বা মুসলিম কেউ কুরাইশ শত্রুকে আশ্রয় দিবে না। মদিনা আক্রান্ত হলে সবাই মিলে মদিনা রক্ষা করবে। কোনো সম্প্রদায় শত্রুর সঙ্গে সন্ধি করলে অন্য সম্প্রদায়ও করবে। ধর্মযুদ্ধের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য হবে না। মদিনা রাষ্ট্রের সকল নাগরিক তাদের ভবিষ্যৎ বিবাদ নিষ্পত্তির ভার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অর্পণ করবে। এই সনদই ছিল মদিনা রাষ্ট্রের প্রথম সংবিধান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন মদিনা রাষ্ট্রের প্রথম রাষ্ট্রপ্রধান। কিবলা পরিবর্তন। দ্বিতীয় হিজরি সনের শাবান মাস। পৃষ্ঠা 35। মুসলিমদেরকে নিয়ে সালাত আদায় করছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মসজিদুল আকসা তখনও মুসলিমদের কিবলা। সালাতের মধ্যে নির্দেশ এলো, তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফেরাও। সূরা আল বাকারা 144। তোমার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো জামাত নিয়ে কাবামুখী হয়ে সালাতের বাকি অংশ আদায় করেন। কিবলা পরিবর্তনের সাক্ষী হয়ে মদিনার এক অংশে দাঁড়িয়ে আছে মসজিদে কিবলাতাইন বা 2 কিবলার মসজিদ। রমজানে সাওম বা রোজা পালন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থাকাকালেই প্রতি মাসে 3 দিন সাওম পালন করতেন। মুমিনের নৈতিক ট্রেনিংয়ের অন্যতম প্রধান উপায় সাওম পালন। হিজরি দ্বিতীয় সনে পুরো রমজান মাসে সাওম বা রোজা পালনের নির্দেশ আসে। মুমিনগণ, তোমাদের জন্য রোজাকে ফরজ করে দেওয়া হলো, যেমন করে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা আল বাকারা 183। এই বছর থেকে মুসলিম উম্মাহ রমজান মাসে সাওম পালন করতে থাকে। এই বছরই সাদকাতুল ফিতর ওয়াজিব হয়। জামাতের সাথে ঈদুল ফিতরের সালাত এই বছরই শুরু হয়। পৃষ্ঠা 36। বদর যুদ্ধ। হিজরি দ্বিতীয় সন। রমজান মাস। 1000 সুসজ্জিত যোদ্ধা নিয়ে মক্কার কুরাইশরা মদিনা আক্রমণের জন্য অগ্রসর হয়। সংবাদ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোকাবেলার প্রস্তুতি নেন। 313 জনের একটি বাহিনী তৈরি হয়। এই বাহিনী নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে 80 মাইল
দক্ষিণ পশ্চিমে এক প্রান্তরে এসে উপস্থিত হন। এই প্রান্তরের নাম বদর। প্রচণ্ড লড়াই হয়। আল্লাহর অশেষ অনুগ্রহে 313 জন মুসলিম 1000 মুশরিক যোদ্ধাকে পরাজিত করেন। মুশরিক সর্দারদের মধ্যে সাইবা, উতবা, আবু জাহাল, জামআ, আস, উমাইয়া নিহত হয়। 70 জন মুশরিক নিহত হয়। আরও 70 জন বন্দী হয়। 14 জন মুসলিম শহীদ হন। বদর প্রান্তরে মুসলিমদের এই বিজয় ইসলামের গৌরব বাড়িয়ে তোলে। বদরের বিজয়ের পর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রশিক্ষণের জন্য দীর্ঘ বাণী নাজিল করেন। এর একাংশে বলা হয়েছে, হে মুমিনগণ, কোনো বাহিনীর সঙ্গে যখন তোমাদের মোকাবেলা হয় তখন দৃঢ়পদ থাকো এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, যাতে তোমরা সাফল্য লাভ করতে পারো। আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং মতবিরোধ করো না, অন্যথায় তোমাদের মধ্যে দুর্বলতা সৃষ্টি হবে ও তোমাদের প্রতিপত্তি খতম হয়ে যাবে। সবর অবলম্বন করো, নিশ্চয় আল্লাহ সবর অবলম্বনকারীদের সঙ্গে আছেন। সূরা আনফাল আয়াত 45-46, পৃষ্ঠা 37। বনু কাইনুকার বিরুদ্ধে অভিযান। বানু কাইনুকা ছিল একটি ইহুদি গোত্র। মদিনা সনদের আওতায় তারা ছিল মদিনা রাষ্ট্রের নাগরিক। নির্বিবাদে তারা মদিনায় বসবাস করছিল। হিজরি 2য় সনের রমজান মাসে বদর প্রান্তরে মুসলিম বাহিনী প্রথম সামরিক বিজয় লাভ করে। মুসলিমদের এই বিজয় ইহুদিদেরকে শঙ্কিত করে তোলে। তারা গোড়াতেই এই শক্তিকে বিনষ্ট করার চক্রান্তে মেতে ওঠে, কিন্তু মুসলিমদের সাথে চুক্তিবদ্ধ থাকার কারণে তারা কি করবে তা ভেবে পাচ্ছিল না। একদিন এক ইহুদি একজন মুসলিম মহিলার শ্লীলতা হানি করে। মহিলার ক্রুদ্ধ স্বামী উক্ত ইহুদিকে হত্যা করে বসে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারের দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু বানু কাইনুকার ইহুদিরা এই ঘটনাকে বাহানা বানিয়ে একতরফাভাবে চুক্তি বাতিল করে দেয়। মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তারা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের দুর্গে অবস্থান করে। মুসলিমগণ দুর্গ অবরোধ করেন। এই অবরোধ 15 দিন স্থায়ী হয়। ইহুদিরা বুঝতে পারে যে মুসলিম বাহিনীর সাথে লড়ে যাওয়া বৃথা। তারা মদিনা ছেড়ে চলে যাওয়ার অনুমতি প্রার্থনা করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সেই প্রার্থনা মঞ্জুর করে। দুর্গ থেকে বেরিয়ে বানু কাইনুকা সিরিয়ার দিকে চলে যায়। এটা ছিল 2য় হিজরি সনের শাওয়াল মাসের ঘটনা। উহুদ যুদ্ধ। হিজরি 3য় সন শাওয়াল মাস। কুরাইশ মুশরিকরা বদরের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মদিনার দিকে অগ্রসর হয়। মদিনায় প্রায় 4 মাইল দূরে উহুদ পাহাড়। কুরাইশ বাহিনী উহুদ পাহাড়ের পাদদেশে তাদের ছাউনি ফেলে। পৃষ্ঠা 38। তাদের যোদ্ধার সংখ্যা ছিল 3000। কুরাইশ মুশরিক বাহিনীর মোকাবেলা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে 1000 যোদ্ধার একটি বাহিনী উহুদের দিকে রওনা হয়। পথিমধ্যে মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই তার অনুগত 300 লোক নিয়ে মুসলিম বাহিনী থেকে সরে পড়ে। মাত্র 700 যোদ্ধা নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3000 যোদ্ধার সম্মুখীন হন। এই অসম যুদ্ধে মুসলিমরা বীর বিক্রমে লড়াই করেন। 70 জন মুসলিম শহীদ হন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুতর আহত হন। এই যুদ্ধে কারো চূড়ান্ত বিজয় হয়নি, তবে কুরাইশরা মদিনায় প্রবেশ না করেই ফিরে যায়। উহুদের যুদ্ধের পর মুমিনদের প্রশিক্ষণের জন্য আল্লাহ যেই বাণী পাঠান তার এক অংশে বলা হয়, মন ভাঙা হইও না, চিন্তা ক্লিষ্ট হইও না, তোমরা এই বিজয়ী থাকবে যদি তোমরা সত্যিকার মুমিন হও। এখন যদি তোমাদের উপর কোনো আঘাত এসে থাকে, ইতিপূর্বে অন্য দলের উপরও অনুরূপ আঘাত এসেছে। এটা তো কালের পরিবর্তন যা আমি মানুষের মধ্যে আবর্তিত করে থাকি। এটা এজন্য এসেছে যে আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে কারা খাঁটি মুমিন এবং তোমাদের মধ্যে থেকে কিছু শহীদ তিনি গ্রহণ করতে চান। জালিমদেরকে আল্লাহ মোটেই পছন্দ করেন না। এই পরীক্ষার মাধ্যমে খাঁটি মুমিনদেরকে আলাদা করে কাফিরদেরকে ধ্বংস করতে চান। তোমরা কি ভেবেছ
যে তোমরা এমনিতেই জান্নাতে চলে যাবে, অথচ আল্লাহ এখনো দেখেননি যে তোমাদের মধ্যে এমন কারা আছে যারা আল্লাহর পথে লড়াই করতে প্রস্তুত এবং কারা সবর অবলম্বনকারী। সূরা আল ইমরান 139 থেকে 142। উত্তরাধিকার আইন প্রবর্তন। উহুদ যুদ্ধে 70 জন মুসলিম শহীদ হন। ফলে তাদের পরিত্যক্ত জমিজমা ও অন্যান্য সম্পদ বন্টন সম্পর্কে ইসলামের পথ নির্দেশ জানার প্রয়োজন দেখা দেয়। সেই সময়টিতে আল্লাহ উত্তরাধিকার আইন নাজিল করেন। তোমাদের সন্তান সম্পর্কে আল্লাহ এই বিধান দিচ্ছেন, এক পুত্রের অংশ 2 কন্যার সমান হবে। যদি 2 জনের অধিক কন্যা হয় তবে তারা পাবে পরিত্যক্ত সম্পত্তির 2/3 আর একজন কন্যা হলে তার জন্য অর্ধেক। মৃত ব্যক্তির সন্তান থাকলে তার পিতামাতা প্রত্যেকেরই পরিত্যক্ত সম্পত্তির 1/6 পাবে। আর মৃত ব্যক্তি যদি নিঃসন্তান হয় এবং পিতামাতাই তার উত্তরাধিকারী হয় তবে মাতা পাবে 3/1 আর মৃত ব্যক্তির যদি ভাই বোন থাকে তবে মাতা 1/6 হকদার হবে। এই সব অংশ বন্টন করে দেওয়া হবে মৃতের ওসিয়াত করা। আমি আবার বলছি এই সব অংশ বন্টন করে দেওয়া হবে মৃতের ওসিয়াত পূর্ণ করা ও তার সব ঋণ আদায় করার পর। সূরা নিসা আয়াত 11। আল্লাহ আরো বলেন, আর তোমাদের স্ত্রীরা যা কিছু রেখে গেছে তার অর্ধেক তোমরা পাবে যদি তাদের সন্তান না থাকে। আর তাদের সন্তান থাকলে তাদের রেখে যাওয়া সম্পত্তির 1/4 তোমরা পাবে তাদের ওসিয়ত পূরণ ও ঋণ পরিশোধের পর। আর তারা তোমাদের রেখে যাওয়া সম্পত্তির 1/4 অধিকারিণী হবে যদি তোমরা নিঃসন্তান হও। আর তোমাদের সন্তান থাকলে তারা পাবে 8/1। তাও কার্যকর করা হবে যখন তোমাদের ওসিয়ত পূর্ণ করা হবে ও যেই ঋণ তোমরা রেখে গেছো তা আদায় করা হবে। যদি পুরুষ কিংবা স্ত্রী নিঃসন্তান হয় এবং তার পিতামাতাও যদি জীবিত না থাকে কিন্তু তার এক বৈপিত্রীয় ভাই কিংবা বোন যদি জীবিত থাকে তবে প্রত্যেকে 6/1 পাবে। আর তারা এর বেশি হলে সমস্ত পরিত্যক্ত সম্পত্তি 1/3 তারা সকলে শরিক হবে তার ওসিয়ত পূরণ ও ঋণ পরিশোধ করার পর। অবশ্য শর্ত এই যে তা যেন ক্ষতিকর না হয়। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ সর্বজ্ঞ ও পরম ধৈর্যশীল। সূরা আন-নিসা আয়াত 12। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রাষ্ট্রে এই উত্তরাধিকার আইন প্রবর্তন করেন।